আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি এমন একটা লোভনীয় খাবার নিয়ে আসলাম যেটা কিনা খেলে অবশ্যই আপনি এটার প্রেমে পড়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি গরম পানি দিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি মাছের ভুঁড়ি। যেহেতু এই খাবারটা অনেকেই আমরা ইগনোর করি, খাই না, ফেলে দিই, তবে আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা স্বাদের এবং লোভনীয় হয়ে থাকে। এটাকে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি, এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে পরিষ্কার করে নেব। তারপর দেখতে পাচ্ছেন আস্তা রসুনের কোষ আর পেঁয়াজ কুচি বেশি পরিমাণে সরিষা তেল কড়াইতে গরম করে এর মধ্যে আমি দিয়ে নেব। এটাকে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিতে হবে। আর আস্তা রসুনের কোষগুলো দিলে যেরকম আমরা শুটকি রান্না করি টেস্টটা যেরকম বের হয়ে আসে, খুব লোভনীয়। আর এর মধ্যেও যদি আপনি এরকম আস্তা রসুনের কোষ দেন, খেতে অত্যন্ত মজার এবং লোভনীয় হয়ে থাকে। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু পরিমাণে বাটা রসুন, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করব। তারপরে এর মধ্যে আমি আবার কিছু পরিমাণে জিরা বাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বেশি না, অল্প কিছু পরিমাণে জিরা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কিছু পরিমাণে আমি পানি দিয়ে দেব, দিয়ে এটাকে একটু মিক্স করে দেব। এটাকে মিক্স করে দেওয়ার পরে এর মধ্যে আমি এখন অ্যাড করব অন্যান্য মশলা, যেরকম এরকম এখানে এখন দেখতে পাবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল হলে শুটকির মতো খুবই সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব এখানে আমি একদম কাঁচা লঙ্কা। এটাকে আগে একটু আমি নাড়াচাড়া করে মিক্স করে নিই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন অ্যাড করে দেব কাঁচা পাকা লঙ্কা আর দারচিনি এলাচি। দারচিনি এলাচিটা দিয়ে দেবো। তারপরে কাঁচা পাকা লঙ্কা হালকা একটু চিড়ে নিয়েছিলাম। এটা আমি ভাতের সাথে অল্প আর খাবো, সবাই টেস্টি আর লোভনীয় খেয়ে নেবে। তারপর এটাকে আমি কিছু সময় কষাবো। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন এটা কষানো হয়ে আসছে প্রায়। এখন আমাদের এটা কষানো হয়ে গেছে। আগে থেকে পরিষ্কার করে নেওয়া মাছের ভুঁড়ি এগুলোকে আমরা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে মিক্স করতে হবে। যেহেতু এই বুড়িটা যদি এরকমভাবে রান্না করেন, ফেলে না দেন, অবশ্যই খেতে সুস্বাদু হবে। তবে এর পিত্তটা ফেলে দিতে হবে, বুড়ির মধ্যে ময়লাটা ফেলে দিয়ে এটাকে চিড়ে তারপরে গরম পানিতে ফুটিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে গন্ধ না আসে আর খেলে সমস্যা না হয়। তারপর এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা যখন কষানো দেখতে পাচ্ছেন এই বুড়িগুলো কত সুন্দর, গরম পানিতে দেওয়ার পরে এটা ফুটে শক্ত হয়ে গেছিলো আর খুব সুন্দর একদম গরুর বুড়ির মতো খেতে লেগেছিলো। তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ভালো করে কষাবো। কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো অল্প কিছু ঝোল দিয়ে দেবো, যেহেতু এটা একটু সেদ্ধ হতে প্রয়োজন আছে আর ভুঁড়িটার ভিতরে সবগুলো যাতে ঢুকে পড়ে, এর জন্য এখানে আমি কিছু পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর কিছু পরিমাণ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটছে। আর দেখুন কিছুক্ষণ পরে চলে আসলাম, এখন আমার ভুঁড়িটা কী রকম হয়েছে আর কি কালার। আর খেতে একদম অসাধারণ আর লোভনীয় ছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা, আর খেলে এর প্রেমে পড়ে যাবে আপনার পুরা ফ্যামিলি, আর একবার খাইলে বারবার খেতে যাবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।